সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি যে হাদিসটি আপনাদের সামনে বলতে যাচ্ছি, এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ঈমানের ৭০টা থেকে তারও বেশি শাখা প্রশাখা রয়েছে। তার মাঝে প্রথমটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, অর্থাৎ একমাত্র আল্লাহর উপর বিশ্বাস করা। এবং সর্বনিম্ন সেটি হচ্ছে পথের মাঝে যন্ত্রণাদায়ক কিংবা কষ্টদায়ক যদি কোনো বস্তু থাকে তা তুলে ফেলে দেওয়া। এবং এর মাঝে আরও একটি বিশেষ কাজ রয়েছে, যেগুলো হচ্ছে আপনার জবান এবং লজ্জাস্থানকে হেফাজত করা। এই হাদিসটি ঈমানের প্রসঙ্গে এসেছে। প্রত্যেকটা মানুষকে যদি ঈমান আনয়ন করতে হয় তাহলে সে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যখন এই কালিমাটি পড়বেন তখন আপনার ঈমান আনয়ন হয়েছে। এখানে লা ইলাহা ইল্লাল্লাহর বিশেষত্ব একমাত্র আল্লাহর একত্ববদ্ধতা ঘোষণা করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। তাই আসুন আমরা প্রত্যেকটা সময়ে এই লা ইলাহা ইল্লাল্লাহকে প্রাধান্য দেই এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে আদেশ উপদেশ দিয়ে গেছেন এবং যে কাজগুলো করতে নিষেধ করেছেন আমরা সেগুলো মেনে চলি এবং নিজের জবান এবং লজ্জাস্থানকে হেফাজত করি। আর পাশাপাশি রাস্তাঘাটে যদি কোনো কষ্টদায়ক কোনো বস্তু থাকে তা সরিয়ে ফেলি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।